চিকেন অল স্পাইস কুকমেকারের হাত ধরে নতুন একটা রেসিপি। মধ্য এশীয় একটি খাবার। এই খাবারটি অতি সুস্বাদু এবং আনন্দদায়ক, যার স্বাদ গন্ধ সকলের মন মাতানো। এটি যদি সঠিকভাবে আপনি বানাতে পারেন এবং প্রতিটি বানানোর যে পদ্ধতি তা যদি মেনে চলেন, স্বাদ সত্যি অসাধারণ হয়। তো দেখে নিন প্রথমে কি কি লাগবে। দেখতে পেলেন আমি কিছু গরম মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, এগুলোকে একটু কড়াই গরম করে গুঁড়ো করে নিচ্ছি। অন্যদিকে দেখলেন আমি জিরেকে বেটে নিলাম। আর কিছু গুঁড়ো গরম মশলা নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে লবণ মাখিয়ে মাংসটাকে ম্যারিনেট করতে শুরু করব। সরষের তেল দিলাম, সাথে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। এরপরে ওগুলোকে পুরো মাখিয়ে নেব। এগুলো মাখানো হয়ে গেলে আমি এরপরে দিয়ে দেব বেটে রাখা অল্প রসুন। এটাকেও আগে মাখিয়ে নেব। পুরোটাকে মাখিয়ে সাথে দিয়ে দেব আমিও বেটে রাখা আদা, ওটাকেও মাখিয়ে নেব। এরপরে মাখিয়ে নেব বেটে রাখা জিরে। পেস্টটাকে খুব সুন্দর একটা বানিয়েছি। তো এটাকে মাখানো হয়ে গেলে আমি সাথে সাথে এটাকে ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে অল্প 1 চামচের মতন মিষ্টি দই দিতে পারেন। একদিকে আমি নিয়েছি বাটার, যেটা সরষের তেল দিয়ে করতাম। আজকে নিয়েছি অল্প বাটার দিয়ে আমি পেঁয়াজটাকে এবং কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। এই যে স্পেশাল অল স্পাইসের পাতা, যেটা আপনি গুঁড়ো করে বাড়িতে তৈরি করে রাখতে পারেন বা কাঁচাও দিতে পারেন। এই পাতা 5 স্টার হোটেলে খুব ব্যবহার হয়, যার জন্য রান্নার স্বাদ অসাধারণ হয়ে যায়। স্বাদ আছে 5 রকমের মশলার ঘ্রাণ এবং এর উপকারিতাও প্রচুর। উচ্চ রক্তচাপের জন্য এটা খুব উপকারী এবং রান্নায় এই স্বাদ এনে দেয় অতি দুর্দান্ত। আমি পেঁয়াজের পরে রসুনটাকে আলাদা করে একটা সাইডে ভেজে নিচ্ছি। পাতাটা দেখতে পাচ্ছেন আপনার কালার চেঞ্জ হয়ে গেছে, মানে ও ভাজা হয়ে গেছে অলরেডি। একটা দারুণ সুগন্ধি বেরোচ্ছে ওখান থেকে। এরপরে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা, যেটা ঢাকা দিয়ে রাখা ছিল। ধাপে ধাপে আমি নাড়িয়ে নিচ্ছি এবং আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম অল্প পরিমাণে, এবং যে পরিমাণে আদাটা বাকি ছিল সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি টমেটো আমি পরে অ্যাড করছি, ওটা যেহেতু এটা গট করে রান্না নয়। এরপর ওটাকে দিয়ে আমি অল্প ঢাকা দিয়ে দিলাম। পরবর্তী ক্ষেত্রে আবার 4-5 মিনিট বাদে আবার ঢাকাটাকে খুললাম লো ফ্লেমের আঁচ থেকে। দেখতে পাচ্ছেন প্রায় টমেটোটা গলে গেছে। পুনরায় আবার নাড়াচাড়া করে দেখলাম যে তলে লাগেনি। এরপর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, যে মশলাটা, সেটার 1/4 দিয়ে দেব। তার কারণ পরবর্তী লাস্টে তার ফ্লেভার পাওয়ার জন্য আমি এটা যোগ করার জন্য রেখে দিচ্ছি। নাড়াচাড়া করব কিছুক্ষণ। নাড়াচাড়া করার পরে আবার পুনরায় আমি আবার ঢাকা দিয়ে দেবো। তাতে খুব গ্যাসের আঁচটাকে আবার কমিয়ে দেব। বেশ কিছুক্ষণ, প্রায় 7 মিনিটের মতন রাখবো। আবার ঢাকা খুলে দেখবো নিচে লাগছে কিনা। যদি না লাগে তাহলে দেখতে পাচ্ছেন লাগেনি। নাড়াচাড়া করব। সুন্দর একটা স্মেল আসছে, সাথে বাটার দেওয়া আছে, মন মাতানো গন্ধে পরিপূর্ণ। আমার এই রান্নাতে 4 রকমের লঙ্কার ব্যবহার হয়েছে: কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি লঙ্কাকে আমি প্রথমেই দিয়েছি, দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে একদিকে। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেঁয়াজের সাথে। শুকনো লঙ্কাকে
দিয়েছিলাম গরম মশলার সাথে, অল্প গরম মশলার সাথে ভেজে শুকনো কড়াইয়ে গুঁড়ো করে, আর গুঁড়ো লঙ্কাকে দিয়েছিলাম ম্যারিনেট করার পরে যখন আমি কড়াই দিয়েছিলাম। তো যাই হোক, চিকেন অল স্পাইস একটা অসাধারণ স্বাদের। এই চিকেনটাকে অসাধারণ বানানোর জন্য আমি 1 চামচ ছোটো চামচের মিষ্টি দই ম্যারিনেট করার সময় নিয়ে নিয়েছিলাম। অল্প গোলমরিচও দিয়েছিলাম, আবার গোলমরিচ আমি অ্যাড করছি স্বাদটাকে আরও উত্তেজিত করার জন্য। দেখতে পাচ্ছেন সুন্দর একটা গ্রেভির সাথে চিকেন অল স্পাইস। চিকেনটাকে সুসিদ্ধ করার জন্য আবারও আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে আবার ঢাকাটাকে খুলে দেব। হাঁড়িটা থেকে মাংসটা খুলে গেছে, মানে মাংস সেদ্ধ সুসিদ্ধ হয়ে গেছে। সাথে একটা মশলাদার গ্রেভি সুন্দর কালারের সাথে তৈরি হয়েছে। বাকি যে গুঁড়ো মশলাটা রয়ে গেছে ভেজে রাখা, সেটাকে আমি যোগ করে দেব। এরপর ওটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে একটা ফুট আসছে, সুন্দর মৃদু ফুট। গ্যাসের ফ্লেমটাকে আরও কমিয়ে দিয়েছি। যেভাবে এইভাবে ফুটলে যে পরিমাণ আঁচের প্রয়োজন হয় সেই পরিমাণ আঁচ দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। সুন্দর একটা গ্রেভির সাথে চিকেন অল স্পাইস সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। চ্যানেলটির পাশে থাকুন।